22শে শ্রাবণ শুধু একটি তারিখ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ, বাঙালির চিন্তা, চেতনা, ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ। এই দিনটিকে স্মরণ করে এক্সপোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, আজ শ্রাবণ মাসের 22 তারিখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই মহান সাধকের চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যিনি বিশ্বমঞ্চে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে এক অতুলনীয় মর্যাদায় প্রতিষ্ঠা করেছেন। তাঁর অতুলনীয় সৃষ্টি, জীবন দর্শন এবং শাশ্বত চিন্তাধারা যুগ যুগ ধরে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছে এবং আগামী দিনেও আমাদের পথ প্রদর্শন করে যাবেন। শুধু তাই নয়, যথাযথ মর্যাদায় বিধানসভায় পালিত হল প্রয়াণ দিবস। বিধানসভার অন্দরে এক বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে উপস্থিত শাসক ও বিরোধী শিবিরের বিশিষ্টরা। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রীগণ। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, স্পিকার রথীন্দ্রনাথ বসু। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত কর্মীরা। এই দিন আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ তার সৃষ্টির মধ্যে দিয়ে কিভাবে মৃত্যুকেও জয় করতে পারে। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাঁর অসামান্য সৃষ্টি আজও প্রজন্মের পর প্রজন্মকে আলো দেখায়। তাঁর লেখা আজও আমাদের প্রশ্ন করতে শেখায়, ভালোবাসতে শেখায়, প্রকৃতিকে নতুন করে চিনতে শেখায়। মনে হয় কবি কোথাও যাননি, তিনি আছেন আমাদেরই মাঝে, বাঙালির বাঙালিয়ানায়। কবির ভাষায় তাই বলতে ইচ্ছে করে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমার সুরটি আমার মুখের পরে, বুকের পরে। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।